হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি। মোটামুটি 3:49 মতো বাজে। সারাদিন করিনি, সারাদিন খেয়ে ঘুমিয়েই ছিলাম। আমি শুধু এখন ঘুমিয়ে যাচ্ছি, যেন আমার এত ঘুম আসছে। রান্না বান্না করে সারান আম্মু আমাকে খাইয়ে দিল নিজের হাতে। খাইয়ে দিয়ে বললো মা তুমি ঘুমিয়ে যাও। ডাইনিংয়ে শুয়ে ঘুমিয়ে গেছি, সেই ঘুমিয়ে গেছি 12টার সময় ঘুমিয়েছি, দেখছি তো 2টো বাজছে। উঠে খাওয়ার পরে তারপরে 2টোর সময় 2:30টার সময় উঠে স্নান করলাম। ইহানও ঘুমিয়ে গেছিলো, ইহান জেগে থাকলে হয়তো ঘুমটা হতো না। দিয়ে তারপরে আবার উঠে স্নান করে ফ্রেশ হয়ে বসে ওই ঘরেই বসে আছি। এখানে একটু ওই ভিডিওগুলো দেখছিলাম, চুল বাঁধার ভিডিওগুলো আর এই আই মেকআপগুলো দেখছিলাম বসে বসে। রান্নাগুলো একটু চা করে দাম, একটু চা করে দিল, বসে খাচ্ছি। আমি দেখি একটু ভিডিওটা শ্যুট করি, করা হয়নি সারাদিন। সোনানা বললো মা তুমি আজকে কিন্তু ভিডিও করোনি, তোমার ভিডিও করোনি। আমি যে আজকে আর করবো না, থাক। তাও কি মনে হলো যে না একটুখানি ছাড়ি। তো আর সাহানা যাচ্ছে মাহমুদাদের বাড়ি ঘুরতে। বললো মা একবার ঘুরে আসি আন্টি। এবার ঠান্ডা ঠান্ডা দিন আছে আজকে, তো মানে মেঘ উঠেও বৃষ্টি হচ্ছে না, মেঘ আকাশে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কেমন জানি আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, বৃষ্টিটা হলেই একটু চারিপাশটা ঠান্ডা হয়ে যায়, আমার এসিটা চালাতে হয় না, কিন্তু সেই গরম। আর আজকে চুল ধুইনি, একটু হাতে মেহেন্দি লেগেছিলো, ওই মেহেন্দি মুছে দিয়েছি। আজকে চুলের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। ঘুমোতে ভালো লাগছে, কি ঘুম আসছে। কালকে যারা ঘুমাবে না, কালকে আমার ক্লাস আছে। কালকে আবার মডেল দিয়ে আমাদের ওই ডেমনস্ট্রেশনের ক্লাস হবে, দেখাবে। হ্যাঁ, তো কালকে তো মাস্ট যেতেই হবে, কারণ ক্লাস এখন লাস্টের দিকে। এখন এই মাসেই মনে হয় শেষ করবে। যাই হোক, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি কাজ স্টার্ট করতে পারবো। আমার এই দেখেন ব্রণ বেরিয়ে গেছে গরমে। তো আর কে কেমন মাংস খাচ্ছ সেটা বলো। আমি কি মাংস খাই গো, ছি। মাংস খেয়ে পেট ভরছে না। ভাতে মাংস, মুড়িতে মাংস, চায়ে মাংস এখন নাই, কারণ ভালো লাগে না, দাঁতে ব্যথা হয়ে গেছে খেয়ে খেয়ে, মাংস খেয়ে খেয়ে। তো আমি আর এখন মাংস খাইনি, ভাতে খেয়েছিলাম। ভাতে সবজি একটা করে রাখি, কারণ মাংস আছে তো এখন মাংস খেলেই আমি সবজি রাখি। তোমার ওই লাল শাকটা কালকে সে লাল শাকটা দেখেছিলাম, ওটাই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ওটাকেই আজকে করেছিলাম আলু দিয়ে ঘাটি ঘাটি টাইপের। আর ছিল তোমার মসুরির ডাল টমেটো দিয়ে আর মাংস। হ্যাঁ, এই দিয়েই ভাত খেলাম। আর লেবু তো থাকেই আমার। আজকে নিচে গেছিলাম, লেবু গাছটা এমন হয়ে শুয়ে গেছে ওই নারকেল গাছের জন্য। হ্যাঁ, তোমাদের দেখাবো। হ্যাঁ, লেবু গাছটা বেঁধে দিতে হবে। একটা ভাই এসেছিলো, হ্যাঁ, আব্বু পাঠিয়েছিল ওখানে কটা পাথর তোলার জন্য। পাথরগুলো তুলে নিয়ে গেলো, দিয়ে বললো যে একটা দড়ি থাকলে আমি বেঁধে দিতাম, কিন্তু দড়ি তো নাই। আমার একটা দড়ি এখন কিনে আনতে হবে। দড়ি কিনে নিয়ে এসে তারপরে এই গাছটা বাঁধা হবে, আর লেবুগুলো সব শুয়ে গেছে। হ্যাঁ, এই হাই বলো, হাই বলো, হাই বলো। হ্যাঁ, চা খাবে? একবার হাই বলে দাও। সামনে ঠুকু ঠুকু দেখাও, ঠুকু ঠুকু দেখাও। কোথায় যাচ্ছ? আন্টির কাছে? এখানে কে টিপ লাগিয়ে দিল, কালো লাগিয়ে দিল দিদি? কি দিয়েছে, টিক্কা? থাক, ও টিক্কা কিন্তু দেয় না, তুলে দিচ্ছে, দেখ। দিদি দিয়ে দিল? ও বাবা, ঠিক আছে, বাবাই বলে দাও, বাবাই বলে দাও, বলো। তারপর ঠুকু ঠুকু দেখাও। ও যাবে এখন ঘুরতে, এখন সাজুগুজু করে নিয়েছে। হ্যাঁ, চা তুমি যাও, ঘুরে এসো, দেখাবে। না, যাও ঘুরে, যাও ঘুরে দিয়ে। ওই চাটা ফেলে দিবে মাম্মা, এখানে চাটা ফেলে দিবে ও। ও
তো কি শুরু করলি বলতো? দিয়ে ধর কালকে তো ক্লাস আছে, কালকে সকালবেলায় উঠেই রান্না বান্না শুরু করে দিতে হবে, রান্না বান্না করে তারপরে আমি ক্লাসে যাব। আমার জন্য রুটি হবে, মায়ের জন্য ভাত টাত করে রেখে দেবো। ঠিক আছে, টাটা টাটা। টাটাও দিল না, মন এখন চটকে আছে, মানে চা খাবে ও, চাতে এত নেশা। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এইটুকুই। হ্যাঁ, আর ভালো লাগছে না গরমে, আর এই ঘুম থেকে উঠে ঘুম ঘুম ভাব, গরমে কিছু পড়তেও পারছি না, কানের টানের পুরো ফাঁকা। টাটা।